জমি নিয়ে বিরোধের জেরে নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত হাবিবুরের 2 ভাগ্নে আর দুলাভাইকে গ্রেফতার করা হয়। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। বলেন, হাবিবুরের বাবা নমির উদ্দিনের 1 ছেলে ও 5 মেয়ে। জমির ভাগ বাটোয়ারা নিয়ে ছেলে মেয়েদের মধ্যে কোন্দল শুরু হয়। সোমবার রাতে মামা হাবিবুর মামি ও মামাতো ভাই বোনদের সাথে খাবার খায় 2 ভাগ্নে সবুজ ও শাহিন। এরপর সেখান থেকে বেরিয়ে পাশের খোলা মাঠে হত্যার পরিকল্পনা করে তারা। হাবিবুরের দুলাভাই শহীদুল সহ আরও কয়েকজন হত্যাকাণ্ডে অংশ নেন। পরিকল্পনা অনুযায়ী রাত 1টার দিকে বাড়িতে ঢুকে দরজা আটকে দেয় তারা। এরপর প্রথমে মামা হাবিবুরকে জবাই করে 2 ভাগ্নে, মামি পপি আক্তারকে জবাই করা হয় বাড়ির আঙিনায়। সবশেষে মামাতো 2 ভাই বোনকে ঘুমের মধ্যে জবাই করে পালিয়ে যায় তারা। জমির ঝামেলা মেটানোর উদ্দেশ্যে হাবিবুরকে সপরিবারে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় রাতে নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন 3 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এদিকে সকালে অভিযুক্ত শহীদুলের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা 8টা থেকে 8:30টার মধ্যে সবুজ ওই বাসায় খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া করার পর সে যখন বাইরে যায় শাহিন তাকে ডেকে নেয়। শাহিন তাকে ডেকে নিয়ে ওখানেই ওই মাঠে তারা একটা পরিকল্পনা করে যে রাতের বেলা যখন লোকজন কমে যাবে তখন তারা আসবে এবং রাত 12টা থেকে 11:30 থেকে 12টার মধ্যে এর আগেই শাহিন ভিতরে ছিল এবং অন্যান্য লোকজন বাইরে ছিল। এরপরে রাত 1টার পরে তারা সবাই ভিতরে ঢুকে পালাক্রমে একে একে জবাই করে হত্যা করে, আপনারা দেখেছেন যে এখানে তারকে জবাই করে হত্যা করা হয়েছে।